أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: صلاة الرجل في بيته بصلاة وصلاته في مسجد القبائل ب25 صلاة وصلاته في المسجد الذي يجمع فيه ب500 صلاة وصلاته في المسجد الأقصى ب50,000 صلاة وصلاته في المسجد ب50,000 صلاة وصلاته في المسجد الحرام ب100,000 صلاة أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. चल रही है उम्र मिसले बर्फ कम रफ्ता रफ्ता चुबके चुबके दम बदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। या रब करम तू आगा करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah 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 मकबूल बहुत साज है काबिल तो बहुत है आईना के मानंद नहीं दिल तो बहुत है आईना के मानंद नहीं दिल तो बहुत है एक चश्म जदन गाफिला जम शाहनवासी एक चश्म जदन गाफिला जम शाहनवासी शायद के वो निगाह गुनाह नबाशी शायद के वो निगाह गुनाह नबाशी दर्द दिल किससे कहो कोई तो गमखार नहीं ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं गुनाहों में सारी उम्र गुजारी गुनाहों में सारी उम्र गुजारी ऐ मेरे मौला ऐ मेरे बारी किसको पुकारी तेरे भिखारी ऐ मेरे मौला ऐ मेरे बारी हक पुरुस्तु के अगर तू इन्हें दिल जुई नहीं तो आना देगा बुत का मुस्लिम का खुदा कोई नहीं। अल्हम्दुलिल्लाह सम्मानित मुसल्ली भाइरा পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জিলহজ মাসের শেষ জুমায় চতুর্থ জুমা আল্লাহ পাকের ঘর মসজিদে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি
আমরা সকলেই মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব। এই আয়াতের শানে নজুল হলো কাফেররা মাঝে মাঝে নবীজিকে বিভ্রান্ত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করত। ভাবে সাবে এমন মনে হইতো যে তারা নবীজির অনুসরণ করবে প্রশ্নের সমাধান পাইলেই। আসলে ভিতরে উদ্দেশ্য হলো নবীজিকে কি করা? বিভ্রান্ত করা। একদিন আসলেন কাফেররা দরবার বাইরে আইসা নবীজিকে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলতেছো, সৃষ্টিকর্তা একজন আল্লাহ, তারে আমরা তো অনেক ডাকি, তুমিও দেখি ডাকো, আস্তে ডাকো, জোরে ডাকো, মজলিস মেলে ডাকো, কই এত ডাকলে একটা ডাকের তো সারা দেয় না। যখন ডাকুই, তুমি ডাকো, তোমার দরবার ডাকে, তো তোমার আল্লাহ কোথায়? যে আল্লাহরে ডাকো সে আল্লাহ কোথায়? এই ছিল তাদের প্রশ্ন। আমরা তো হলাম সেই নবীর উম্মত, যেই নবী মন খুশি জীবনে একটা কথাও বলে না। প্রশ্নের সম্মুখীন হয়েছে, কোনো সময় দোয়া করছেন হাত বাড়িয়ে, কোনো সময় সেজদা দিছেন, কোনো সময় আসমানের দিকে তাকাই দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আসমানে যখন তাকান তখন আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এখন জিবরাইল আমিন আসবে, নিশ্চয়ই জিবরাইল আমিন আসবে। আল্লাহ সে কথাটি কোরআনের ভিতরে, নবী যে মন খুশি কোনো কথা যে বলে না, সেই কথাটি কোরআন শরীফের কোট করে রাখছেন, রেকর্ড করে রাখছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার বন্ধু মন খুশি কোনো কথা বলেন না, মন যা চায় তাই বলেন না, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ আমার নবীকে ওহীর মাধ্যমে অবহিত না করি। কাফেররা কি প্রশ্ন করলো? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ বলেন, জিবরাইল চলে যাও, আমার বন্ধু যে জানিয়ে দাও, আমার বন্ধুজন প্রশ্নকারীদেরকে বলে দেয়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব। আমি আল্লাহ সম্পর্কে তারা যদি জিজ্ঞাসা করে আমি কোথায়, আমার বন্ধু যেন সাফ সাফ বলে দেয় আমি আল্লাহ তাদের নিকটে। আল্লাহ ধারে না দূরে? কেমন ধারে? আল্লাহ তাও নিজে আবার আল্লাহ বলেন আমি এমন ধারে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের প্রত্যেকের নিজ নিজ শাহরগ যত না ধারে, যত না নিকটে, আমি আল্লাহ তার চেয়েও বেশি তোমাদের নিকটে। কাফেরদের প্রশ্নের জবাব হয়েছে কিনা? প্রশ্ন করা হলো, কই আল্লাহরে দেখি না কেন? আল্লাহকে দেখি না কেন? তুমি দুনিয়াতে বসে খোদাকে দেখার মিছা দাবি কেন করো? খোদা 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 সে তো অনেক বড়। এই 3.5 বডির অনেক কিছু আছে যা আমরা দেখি না, যা আমরা বিশ্বাস করি কিনা। সবাই বলেন বিশ্বাস করি কিনা? মাঝে মাঝে মাথা ব্যথা হয়, মাঝে 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 পেট ব্যথা হয়। বলেন তো মাথা ব্যথাটা কেমন? মাথা ব্যথাটা কালো, সাদা, রঙিন দেখা যায়? বিশ্বাস করে কিনা? ডাক্তার বিশ্বাস করে কিনা? ট্রিটমেন্ট দেয় কিনা? না দেয় কিনা? যার মাথা ব্যথা সেও বিশ্বাস করে, ডাক্তার বিশ্বাস করে, চিকিৎসাও
সেজন্য আল্লাহ পাকের নবীকে প্রশ্ন করা মাত্র নবীজি বললেন, আনতা লা তা'লামু মা ফি নাফসিকা, আনতা লা তা'লামু মা ফি নাফসিকা কাইফা তাদরি মান আলাল আরশি ইস্তাওয়া। তোমার 3.5 হাত বডির মধ্যে যা আছে তুমি তো তাই দেখো না, অথচ বিশ্বাস করো। আর তুমি দেখতে চাও কোন সাহসে? এটা তো সাহস নয়, দুঃসাহস। সাহস না দুঃসাহস? দুঃসাহস। আল্লাহকে দেখতে চাও, অথচ আমার আল্লাহ সমাসীন আছে আরশে। আরশের আল্লাহ, তুমি তারে দেখবে জমিনে বসে দেখতে চাও? এটা সম্ভব? কেন সম্ভব না? তোমার মাথা ব্যথা যেমনি দেখা সম্ভব না, আল্লাহ বড়, আল্লাহকে দেখা সম্ভব না। তবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করতে হবে? আল্লাহ আছে, সব দিক দিয়ে প্রমাণ আল্লাহ আছে। কেমনে প্রমাণ? আল্লাহ নিজেই বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলেন, আমার সম্পর্কে জানতে চাও? আমি শুরুতে ছিলাম, আমি এখনো আছি, সামনেও থাকবো। আমি প্রকাশ্যে আছি, আমি অপ্রকাশ্যে আছি। তোমরা কে কি করো না করো, আমি আল্লাহ সব ব্যাপারে অবহিত আছি। নবীজিকে প্রশ্ন করা হলো, আল্লাহকে দেখি না কেন? নবীজি বললেন, আল্লাহকে দেখার মতো সেই ক্ষমতা তোমাদের নাই। সেই ক্ষমতা তোমাদের নাই। হ্যাঁ, একদিন দেখবে, যখন তুমি আমি সবাই আল্লাহর জান্নাতের স্পেশাল মেহমান হয়ে যাব। এই দুনিয়ার চামড়া দিয়ে, চামড়ার শক্তি আল্লাহর দেখা যাবে। সেই দেখার পাওয়ার শক্তি আমাদের। কিছু কিছু পাওয়ার আছে, সূর্যের পাওয়ার, আগুনের পাওয়ার, ডাইরেক্ট খোলা চোখে দেখা যায় না, চোখ সাথে সাথে অচল হয়ে যাবে। সূর্যের দিকে আলোর দিকে ডাইরেক্ট তাকাইলে চোখ কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। তা কোথায় আল্লাহ? আল্লাহর পাওয়ার, আল্লাহু আকবার। আল্লাহর পাওয়ার, আল্লাহকে দুনিয়ার চামড়ার চোখ দিয়ে দেখা কোনো মতে সম্ভব। কোনো মতেই কিনা সম্ভব। তাহলে তোমার আল্লাহকে ডাকবো কিভাবে? প্রশ্ন করতেছে নবীজিকে। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ কোথায়? 2 নম্বর প্রশ্ন, তাকে দেখি না কেন? 3 নম্বর প্রশ্ন, তারে ডাকলে কি হবে? আল্লাহ জবাব দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। আমি আল্লাহ আরশে আছি, তবে আমাকে যে যখন ডাকে, যেমনে ডাকে, আমি আল্লাহ ডাক শুনি, ডাক শুনে জবাব দেই। আল্লাহ ডাক শুনে, ডাক শুনে জবাব দেয় না? বিশ্বাস হয় না? কেনান শহরের 70 গজ লম্বা কূপের মধ্যে 10 ভাই মিলা ইউসুফ নবীর আচ্ছা মতন পিটাইয়া কোমরের ভিতরে রশি বান্ধা এরপর যখন কূপের ভিতরে ফালাইছে, ওখানে কে আছিল? কে ছিল? মা ছিল না, বাবা ছিল না, পাড়া প্রতিবেশী কেউ ছিল না। ইউসুফ নবী চিল্লাইয়া কাঁদতেও পারে না, বাঁচাও বাঁচাও বলতে পারে না। আমরা তো বিপদে পড়লে স্বাভাবিক সবাই বলি বাঁচাও বাঁচাও বাঁচাও, হেল্প করেন, বলি কিনা? কত রকমের কত প্রচেষ্টা করে। ইউসুফ নবীর জবান বন্ধ, কারণ শাসাইয়ে দেওয়া হয়েছে, একটা শব্দ করবি না, জানে মেরে বলাবো। ইউসুফ নবী জানেন, আমি তো সে আল্লাহর অনুসারী, যে আল্লাহ তন্দ্রাও যায় না, ঘুমও যায় না। আল্লাহরে ডাক দিয়ে ইউসুফ নবী বলল, আল্লাহ, ভাইদের হাত থেকে আর কূপের থেকে বাঁচাইবার শক্তি কারো নাই, কেবলমাত্র শুধুমাত্র তোমারই আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। যখন যখন সে যদি ইউসুফ নবী হয় তার ডাকও শোনে, সে যদি বেলালে হাফসি হয় তার ডাকও শোনে, সে যদি নাকি বরকাতুল্লাহ কাসিমি হয় তার ডাকও শোনে, সে যদি আব্দুর রহমান আর আব্দুল করিম সবুরা খাতুন হয় তার ডাকও আল্লাহ শোনে। কিন্তু ডাকটা হতে হবে টাকার মতো ডাক, ডাকার মতো। কেমনে আমার আল্লাহ শুনলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলো কি? খুব দোয়া কইরা, লোকজন ডাইকে মিলাদ পড়াইয়া, গলা ফাটাই চিল্লাইয়া, একটু বিদায় থেকে বলছে, আল্লাহ
তুমি ছাড়া আমার কেউ বাঁচাইতে পারবে না। আমার আল্লাহ কেমনি শুনবো দেখেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখছে, এতটুকুন বলছেন ভাইরা ইউসুফ নবীর কূপের ভিতরে ফেলতেছে, রশি অর্ধেক গেছে, কূপের মাঝামাঝি ইউসুফ নবী। এই সময় একটা দুষ্ট ভাই বলে, এত রশি খরচ করে লাভ কি, কাইটে দে পইরা মরু, কাইটে দে পইরা মরু। অন্যরা কয় ঠিক আছে কাইটে দে। ইউসুফ নবীকে আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। নবীজি একদিন জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল, আপনি আল্লাহর পক্ষ থেকে সিদরাতুল মুনতাহা থেকে এই জমিনে কতবার দ্রুত আসেন? জিবরাইল বলে, হুজুর আমার মনে পড়ে একাধিকবার দ্রুত আসছি, তার মধ্যে সবচেয়ে বেশি দ্রুত জমিন সেদিন আমি আসছি যেদিন কেনান শহরের 70 গজ লম্বা কূপের মধ্যে ইউসুফ নবীর তার ভাইরা রশি কাইটা ফেলতেছিল। আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার সামনে বসা। আমার আল্লাহ সেদিন ডাকতে বলে, জিবরাইল যা, আমার ভাবি নবী ইউসুফ কূপের ভিতরে পড়বে, পড়ার আগে তুমি যাইয়া কূপের ভিতরে দাঁড়াও, আমার ইউসুফ নবী যেন জিবরাইল তোমার 2টা পরের মধ্যে পড়ে। জিবরাইল বলে, হুজুর আমি সেদিনকার সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা চিনেন? চেনেন নাকি? আপনার বাড়ির দরজা আমার বাড়ির দরজা, এই দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এরকম 500 500 500। সপ্তম আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত দূরে জিবরাইল বলে, আমি উড়াল দিলাম, আমি এক উড়ালে কেরান শহরের 70 গজ লম্বা কূপের মধ্যে এসে পড়লাম। ইউসুফ নবীর ভাইয়েরা রশিটা কাইটা দিছে, ইউসুফ নবী আমি জিবরাইলের 2টা পরের মধ্যে পড়ছি। আর আমি বলছি, ভয় নাই, ভয় পাইয়েন না, আমি আপনার আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য, কোনো ভয় নাই। এতদিন ছিলেন আপনি জালিম ভাইদের মধ্যে, আজকে আপনি এই কূপে আল্লাহর স্পেশাল মেহমান হয়ে গেছেন, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলে আমি তার জন্য হয়ে যাই। কেউ যদি একমাত্র আমি আল্লাহর সাহায্য চায়, তার সাহায্য যে রকমের দরকার তার চেয়ে আরো উত্তম ভাবে আমি আল্লাহ তার সাহায্য করি। আল্লাহ পাক সে কথাটাই বলছেন এই আয়াতে। কি বলছেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমি কেউ আমাকে ডাকলে, কেউ নির্দিষ্ট করে বলেন না যে নবী ডাকলে শুনবো, উম্মত ডাকলে শুনবো না, আলেম ডাকলে শুনবো, সাধারণ ডাকলে শুনবো না, এমন না। আল্লাহ বলেন কেউ যদি আমারে ডাকে, ডাকা মাত্র আমি আল্লাহ ডাকের সাড়া দেই। ফালিয়াস্তাজিবু ওয়ালিউমিনু বি। আল্লাহ বলেন আমারে ডাকতে থাকো, সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলে আমারে ডাকতে থাকো, আমারে ডাকতে থাকো, আর আমার উপরে ঈমানটা মজবুত রাখো। লাআল্লাহুম ইয়ারশুদুন, নিশ্চয়ই তুমি যা চাও তা প্রাপ্ত হয়ে যাবে। শর্ত 2টা। কয়টা শর্ত? একটা হলো আমরা ডাকতে থাকো, আমারে ডাকতে থাকো। हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ইউসুফ নবী যখন সেদিনকার মিশনার প্রধানমন্ত্রী হয়ে গেল, উজির আজম হয়ে গেল, ওনার একজন ভক্ত সেদিনকার বলছিল, হুজুর আপনি যখন কূপের মধ্যে পড়ছেন আপনার কি ভয় লাগে নাই? আপনি কি জীবনের মায়া ছাইরা দেন নাই? আপনি কি মনে করেন না যে এইটা আমার শেষ দিন, এইটাই আমার শেষ সময়? ইউসুফ নবী বলেন, না, আমি তো সেই হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ লয় নাই, ক্ষয় নাই, চিরস্থায়ী, চিরজীবী। আমার সে আল্লাহর অনুসরণ করি। আমার মন বলছিল 10 ভাই মিলা আমারে মারতে চাইল, আল্লাহ না মারলে আমি মরব না। সুবহানাল্লাহ। 10 ভাই মিলে আমারে মারতে চাইলো,
আল্লাহ যদি আমাকে মারতে না চায় আমি মরব না। রাজ সিংহাসনে বসে সেদিন বললেন যে আমার ধারণা ছিল আমার সঙ্গে আমার আল্লাহ আছে, কারণ আমি ছিলাম মাজলুম, আমার 10 ভাই ছিল জালিম, আমি মাজলুম, 10 ভাই জালিম। আল্লাহ কার পক্ষে থাকে? আল্লাহ কার পক্ষে থাকে? মাজলুমের পক্ষে থাকে। সুতরাং আমার অন্তরে এই দৃঢ় বিশ্বাসটা ছিল, আমি একা ছোট মানুষ, 13 বছর বয়স, আমার তো শক্তি সাহস বুদ্ধি কিছুই নাই, কিন্তু আমি যেহেতু মাজলুম, নিশ্চয় আমার পক্ষে আমার আল্লাহ আছে। সেজন্য আল্লাহ বলেছেন ডাকতে থাক। ভাই মুসল্লি ভাইরা, আমার কলেজের টুকরা সম্মানিত ভাইরা, ডাকতে থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন, বলতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন, চাইতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। যত অভিযোগ আছে সব আল্লাহর কাছে দিতে থাকেন। আমরা অভিযোগ দিই সব 4 দোকানে, ইমামের বিরুদ্ধে অভিযোগ, মুয়াজ্জিনের বিরুদ্ধে অভিযোগ, খতিবের বিরুদ্ধে অভিযোগ, হুজুরের বিরুদ্ধে অভিযোগ, মুসল্লিদের বিরুদ্ধে অভিযোগ, বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযোগ, ভাড়াটিয়ার বিরুদ্ধে অভিযোগ, চাকরিজীবী মালিকের বিরুদ্ধে অভিযোগ, মালিক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ। সব অভিযোগ কোথায়? আমি মাঝে মাঝে শুনি যে 2-1টা কথা, সামান্য কিঞ্চিত 2-1 কথা শুনি, ভাই সংসার কোথায়? 4 দোকানে। বিভিন্ন বিষয়, এই মসজিদ মাদ্রাসা সম্পর্কে ছোট্ট একটা কথা শুনলাম, ভাই শুনছেন কোথায়? 4 দোকানে। ও আমার প্রাণেরা, 4 দোকানে বললে 4 দোকানই বলা হবে, 4 দোকানই শোনা হবে। আমার আল্লাহর কাছে কিছু পাওয়া বলবো তো আল্লাহর কাছে, নালিশ দেব তো আল্লাহর কাছে দেব, বিচার চাইবো তো আল্লাহর কাছে চাইবো, সাহায্য চাইবো তো আল্লাহর কাছে চাইবো। আমার অভাব অনযোগের কথা, অনটনের কথা বলবো তো কার কাছে বলবো? আচ্ছা, খুব খেয়াল করো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বোধ হয় নাকি? খেয়াল করেন। এই নিয়ে শুনবো যেন কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে আল্লাহ যেন আমার ঈমানকে তাজা করে দেয়। কারণ নবীজি বলছেন যে কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনবে, হাদিসের কথা মনোযোগ দিয়ে শুনবে, তার অন্তরটা আল্লাহ পাক ওই রকমের ভাবে জিন্দা করে দিবে, যেমনি ভাবে জমিন মরে যায়, ফেটে যায়, আসমান থেকে রহমতের বৃষ্টি হওয়া মাত্র জমিন জিন্দা হয়ে যায়, তেমনি ভাবে মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথা শুনলে গুনাহগারদের মরা অন্তর জিন্দা হয়ে যাবে। মরা অন্তর জিন্দা হয়ে যাবে। আল্লাহ বলি না, শুধু মানুষের কাছে বলি। মনে রাখবেন, মানুষের হাতে কিচ্ছু নেই, সব কাজ হাতে, মানুষ হাতে কিচ্ছু নেই। শুনে আসছি কিন্তু আমল করতে পারি না। সেটা কি? নবীরা এবং সাহাবায়ে কেরাম সবাই আল্লাহর কাছে চাইতো সেজদায় পড়া। কোথায় পড়া? সেজদায়। নবীজি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তো, তো আল্লাহকে যে ডাকতেই হবে সেই প্রসঙ্গে কথাটা বলছে। আল্লাহ কি বললেন? আমারে ডাকো এবং ঈমানটা কি রাখো, ঠিক রাখো। আমরা অনেকে ডাকি কিন্তু ঈমান ঠিক নেই। ঈমান ঠিক নেই মানে আল্লাহরে তো ডাকি, বহুত বছর পর আল্লাহরে ডাকি, কই সব দেয় অমুক রে, আমারে কিচ্ছু দেয় না। তো ঈমান ঠিক আছে? বলেন ঈমান ঠিক আছে? ঈমান ঠিক থাকলে বলতো আমি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ আমারে দিলেও ডাকবো, না দিলেও ডাকবো, আমি ডাকতেই থাকবো। আমি সব ছাড়তে পারি, আল্লাহকে ডাকা ছাড়তে পারি। যখন বান্দা এইভাবে ডাকতে থাকে তখন আল্লাহ বলে, বান্দা তুই যখন আমারে ছাড়লি না, আমারে ভুললি না, আমার ডাকা অব্যাহত রাখলি, যা আমি আল্লাহ তোরে যা চাও তা তো দিলাম, 10 গুণ বাড়াইও দিলাম। আমরা পাই না, আমাদেরকে দেয় না। কেন দেয় না? আমরা 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 1 বার 2 মাস 1 বছর 2 বছর ডাকার পরে ডাকছি, বহুত ডাইকে দেখছি, আছে না নাই? এই সংখ্যাই বেশি, এই সংখ্যাটাই বেশি। নবীজি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ল, কয়েকটি খুরমা খেজুর খেলো, এরপর একটু জমজমের পানি পান করলো। আম্মাজান দেখেন একটু পরে আবার হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সেজদার মধ্যে হুজুর এত দীর্ঘ লম্বা সেজদা দিলেন, আম্মাজান বলে আমার মনে হইতেছিল বোধহয় নবীজির প্রাণ বায়ু সেজদার মধ্যে উড়ে গেছে। আমার একবার মনে চায় আমি নবী পায়ের আঙ্গুল দিয়ে নাড়া দেই, আবার চিন্তা করি না জানি বেয়াদবি হয়ে যায়। এইভাবে করতে করতে হঠাৎ বেলালে হাফসি
মসজিদে নববীতে ফজরের আযান দিছে। হুজুর সাজদা থেকে মাথা তুললেন। আমি জায়নামাজ টানতে গেলাম, যায় দেখি পুরা জায়নামাজ শুধু পানি আর পানি। আম্মাজান বলেন কান্নাহু তাল্লুন, হুজুরের জায়নামাজের দৃশ্য দেখলে মনে হয় বোধহয় হালকা বৃষ্টি হয়েছে, অথচ কোনো বৃষ্টি হয় নাই, বৃষ্টির পানি নয়। আমি জায়নামাজটা আমি নাকে লাগাইয়া দেখি, এই জায়নামাজের পানি হল আমার নবীর চোখের পানি। হুজুর নামাজ পড়ে চলে আসলেন, ফজরের নামাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হুজুরের কাছে গেলাম, ভারাক্রান্ত হৃদয় বললাম, হুজুর গো, এত লম্বা সিজদা দিলেন, আমার এত কাঁদা কাঁদলে। নবীজি বলে, আয়েশা রে, আমি মানুষদেরকে আল্লাহর পথে ডাকছি, কিন্তু মানুষ তো আল্লাহর পথে আসছে না। আমি যেইভাবে আশা করি সেইভাবে আসছে না। আমার দাওয়াত দিতে বোধহয় আমি ব্যর্থ হচ্ছি, মনে হয় আমার দাওয়াত দেওয়া ঠিকভাবে হচ্ছে না। এইভাবে বলে বলে আবারও কান্না শুরু করে দিচ্ছি। ঠিকই কয়েকদিন পর্যন্ত আমার মনের ভিতরে ওই রকমেরই কান্না। আলেমেরা কত বয়ান, কত কোরআনের, কত হাদিসের কথা বলতেছি, বলি, ওই পাবলিকের মধ্যে কোনো অ্যাকশন নাই। মসজিদ খালি হয়ে গেছে, নামাজে মুসল্লি নাই। আমার নবী কেঁদে কেঁদে যখন বুক বাসায়, জিবরাইল আমিন হুজুরের সামনে হাজির হইল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও কাঁদতেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনের ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ সব সহ্য করতে পারে, কিন্তু তার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারে না। হুজুরের কান্নার কারণ আল্লাহ নিশ্চয়ই জানে। জিবরাইল আমিন এসে বলেন, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ বলছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আপনি কাঁদবেন না, আপনার দাওয়াত ঠিকই মানুষ শুনতেছে, যদিও সংখ্যা কম গ্রহণ করতেছে। আপনার দায়িত্ব হবে আল্লাহর পক্ষ থেকে আপনি জাপান পৌঁছাইয়া দেওয়া। হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক হলো স্বয়ং আল্লাহ। বিশ্বনবী আল্লাহর পরদার স্থান, সেও কাঁদে। যেই হারে আমি ডাকি, জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে আল্লাহর পথে আল্লাহর বান্দাদেরকে ডাকি, সেই হারে তার আল্লাহর পথে আসছে না। তখন আল্লাহ কি বলল, আপনি ইচ্ছা করলেই কাউকে ইসলামের পথে আনতে পারবেন না। সেই ইসলামের পথে আসবে যাকে আমি আল্লাহ হেদায়েত দান করব। তবে আপনি কাজ করেন, কি কাজ? ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা আমার পক্ষ থেকে পান আপনি এটা ওপেন, স্পষ্ট, খুল্লুম খোলা আল্লাহর বান্দাদেরকে আপনি জানাইয়া দেন। আমরাও জানাইতেছি, জানাইতে জানাইতে বুড়ো হয়ে গেছি, এখনো মসজিদের মুসল্লি ফজরের নামাজ এক দেড় কাতার হয় না। এত ওয়াজ। কোরবানির ঈদের দিনে মেম্বার আমি বসছিলাম, কোরবানির ঈদুল আজহার নামাজ, এটা কি সবাই বলেন? ওয়াজিব নামাজ। এক মুসল্লি কয়, হুজুর আপনি ওয়াজ করেন, না হয় যেন আপনি অপারেশন করেন। ঈদের একদিন পর বলতেছেন, কেন? ঈদের নামাজে এত মুসল্লি, আমি নাকি বলছিলাম ফরজ নামাজে ফজরে মুসল্লি নাই, আজকের ওয়াজিব নামাজ পড়তে সবাই চলে আসছে। এই কথাটা বোধহয় বলছিলাম আমি। তো এই মুসল্লি বলতে, হুজুর আপনি বয়ান করেন না, যেন অপারেশন করেন। আমার কান ভাইরা, এই যুদ্ধে আমাদের অবস্থা, আখেরাত নাই, নাই যেরকম নাই, জান্নাত জাহান্নাম নাই, হিসাব নিকেশ হবে না, কোরআন সত্য না, নবীর বাণী হাদিস সত্য না। আমরা যা করতেছি আমরাই ভুলের মধ্যে আছি, ঠিক কিনা? আমরাই ভুলের মধ্যে। আসুন সে ভুল থেকে বাঁচার জন্য আজকের আলোচনা। সে ভুলটা কি? আমার আল্লাহ এত দয়ালু, আমাদের জন্য সব সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। আপনি পবিত্রতা রক্ষা করে চলেন, সুন্দর করে ওযু করেন, গোসল ফরজ হলে গোসল করেন, নামাজের সময় হলে আপনি অক্ত মতন নামাজ পড়েন। দেখেন কত চমৎকার ব্যবস্থা। ফজরে ফরজ নামাজ কয় রাকাত? সবাই বলি কয় রাকাত? জোরে বলেন বাবা, কয় রাকাত? আর সুন্নতে মুআক্কাদা 2 রাকাত। আপনি ইচ্ছে করলে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত বাসায়ও করতে পারেন।
সেজন্য নবীজি নির্দেশ করছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোরে কবর বানাইও না। ফরজ নামাজ মসজিদে পড়ো, সুন্নাত নামাজ বাসায়। তাহলে 2 রাকাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট কয় ঘন্টা সময় লাগে ভাই? বেশি থেকে বেশি এই বাংলাদেশি মুসল্লি আমরা নামাজ পড়লে 8 মিনিট, 2 রাকাত পড়তে হয়তো 6 মিনিট বা 8 মিনিট লাগে। ফজরে যদি 10 মিনিট ধরলাম, বেশি ধরলাম, জোহরের 4 রাকাত পড়তে আবার 10 মিনিট, আসরের 4 রাকাত সবাই বলেন, মাগরিবের 3 রাকাত 10 মিনিট, এশার 4 রাকাত 10 মিনিট। তো 5-10 কত হইল? সবাই বলেন বাবা, সবাই বলেন কয় মিনিট? 50 মিনিট। আমার আল্লাহ দিল কয় ঘন্টা দিল? 24 ঘন্টা। একটু বিবেককে প্রশ্ন করেন। দরকার হয় মাঝে মাঝে দরজাটা বন্ধ করে নিজের বিবেকের ভিতরে জুতো পিটা করে, জুতা পিটানোর পর বলেন, ওই তুই এই 24 ঘন্টার ভিতরে 50টা মিনিট আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারলি না, তুই দুজকে যাবে না তো যাবে কেটা? নিজে বলেন, নিজে বলেন যে দুজকে যাবে কে? খোঁজা লাগবো নাকি? দুজক তো আমার জন্যই প্রস্তুত। আমি যে কাজ করবার করি আমার 1 নম্বর দুজকে নেবে, ঠিক কিনা? বিবেককে মাঝে মাঝে বলেন। 24 ঘন্টার ভিতরে 50টা মিনিট আমার আল্লাহ তাকাইয়ে থাকে। আমার বান্দা কাজ ছেড়ে দিবে, আমার কুদরতি কদমে সেজদা দিবে। আমার বান্দা ব্যবসা ছেড়ে দিবে, আমার কুদরতি কদমে সেজদা দিবে। আমার বান্দা আরামের ঘুম ছেড়ে আমার কুদরতি কদমে সেজদা দিবে। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ এমন মজার নামাজ। 5 ওয়াক্ত নামাজ যখন পড়া হয়ে যায়, ফজর আলহামদুলিল্লাহ পড়েছি জামাতে, জুমা পড়বো আলহামদুলিল্লাহ জামাতে, আসর ইনশাআল্লাহ পড়বো জামাতে, মাগরিব ইনশাআল্লাহ পড়বো জামাতে, এশা ইনশাআল্লাহ পড়বো জামাতে। কঠিন থেকে কঠিন গুনাহগার যদি হয়, আমার রহমান রহিম আল্লাহ ঘোষণা করে, রে বান্দা 5 বার তুই হাজিরা দিছো, আমি আল্লাহ 24 ঘন্টার তোর সব গুনাহ মাফ করে দিলাম। মগন চুস্তি নামাজে পাঞ্জে গানা, মগন চুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও আমার প্রাণের ভাইরা, খবরদার, সব জায়গায় হেলায় ঠেলায় করে সময় নষ্ট করে আপত্তি নাই, কিন্তু নামাজের টাইম যখন হয়ে যায় একটু মূল্য দেবেন, সময়টা দিবেন। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতন, জায়গা মতন, সময় মতন মসজিদে পড়ার চেষ্টা করবেন। হাজারো গুনাহগার, লাখো গুনাহগার, কোটি গুনাহগার কিয়ামতের দিন আর কোনো চালান নাই। 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহর কুদরতি কদমে হাজিরা দিস। আল্লাহ বলবে, তুই হাজারো অন্যায় করছো, 5 ওয়াক্ত নামাজে 5 বার আমার কুদরতি কদমে হাজিরা দিছো, ওই হাজিরার কারণে আমি আল্লাহ তোর সব অন্যায় মাফ করে দিলাম। এমন এক ইবাদত আল্লাহ দিল 24 ঘন্টা মাত্র। বলি সবাই কয় মিনিট? 50 মিনিট। 24 ঘন্টায় মাত্র 50 মিনিট। যদি আমরা এই 50টা মিনিট ওইটাই নিজের জন্য, ওই 50টা মিনিট আমার জন্য, আর বাকি 23 ঘন্টা 10 মিনিট ওটা ছেলের জন্য, ওটা মেয়ের জন্য, ওটা স্ত্রীর জন্য, ওটা মায়ের জন্য, ওটা বাবার জন্য, ওটা দলের লিডারের জন্য, ওটা আমার স্যারের জন্য, সব ঠিক আছে। তুমি আর আমি ওই 50টা মিনিট মসজিদে হোক বাসায় হোক ওয়াক্ত মতন যে নামাজটা পড়লাম, ওই 50 মিনিট কিয়ামতের দিন আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য ঢাল হবে, দলিল হবে, একটা প্রমাণ হবে। আসুন আমরা নামাজ পড়ি। কি পড়ি? নামাজ পড়ি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করব, সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসালাতিন, কোন মানুষ যদি একা একা ঘরে নামাজ পড়ে, এক নামাজে এক নামাজের সওয়াব, এক রাকাতের সওয়াব। ওয়া সালাতু ফি মসজিদিল কাবাইল বি25 সালাতান, কেউ যদি মহল্লার পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়ে, এক রাকাতে 25 রাকাতের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ওয়া সালাতু ফিল মসজিদিল্লাযী ইউজাম্মাউ ফীহি বি500 সালাতান, আর যদি কেউ যেই মহল্লার মসজিদে জুমার নামাজ হয়, জামে মসজিদে নামাজ পড়ে, এক রাকাত নামাজের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ।
কেউ যদি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজের বিনিময়ে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। কোন ভাগ্যবান মুসলমান যদি মসজিদুল হারাম কাবার চত্বরে, কাবা শরীফের মসজিদে হারামে নামাজ পড়ে, 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করবে। মনে চায় না? কি মনে চায় না? মনে চাইলেই শুধু হবে না, অনেকের মনে চায় আমি নামাজ পড়বো মসজিদে নববীতে, আমি নামাজ পড়বো কাবার হেরেমে। মনে চাইলে আগে অভ্যাস করতে হবে, আমি ফজরের নামাজটা মসজিদে জামাতে পড়বো, আমি জোহরের নামাজ মসজিদে জামাতে পড়বো, আমি আসরের নামাজ মসজিদে জামাতে পড়বো, আমি মাগরিবের নামাজ মসজিদে জামাতে পড়বো, আমি এশার নামাজ মসজিদে জামাতে পড়বো। 5 ওয়াক্ত নামাজ যিনি জামাতে আদায় করতে পারে, দেখবেন মনের থেকেই সাক্ষী দেয়, ও আল্লাহ তোমার দয়া, আমি আখিরাতে তোমার নিকটে চলে গেছি। আমার নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে চলে, মসজিদে আদায় করে, কাছে হোক আর দূরে হোক, যত কদম রাস্তা হেঁটে হেঁটে মসজিদে যায়, আমার নবী বলেন সে আসলে মসজিদে যায় না, সে নিজের জান্নাতের রাস্তা আগাইয়া রইল। নামাজি মুসল্লিদেরকে কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবে, ডাইকে বলবে আয় বড় কষ্ট করছো, বৃষ্টি তোরে বাধা দিতে পারে নাই, শীত তোরে বাধা দিতে পারে নাই, শত্রু তোরে বাধা দিতে পারে নাই, দুশমন তোরে বাধা দিতে পারে নাই, হিংস্র প্রাণীরা তোরে বাধা দিতে পারে নাই, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা তোরে কেউ বাধা দিতে পারে নাই। তুই আজান হয়ে গেলে মসজিদে হাজির হইছো, কোন অজুহাতে তুই জামাত ছাড়ো নাই, যা, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোর জন্য আজকের কোনো বাধা নাই। আল্লাহু আকবার। বাড়িওয়ালা গেট খোলে না, বাধা, ছেলে মেয়ের ঘুম ভেঙে যাবে, বাধা, স্ত্রী কি বলবে, বাধা, মা নিষেধ করে, বাধা, সারে বেজার হয়ে যাবে, বাধা। এইরকম টুনকো নাজুক অজুহাত দিয়ে আমরা মসজিদে অনেকে আসি না, ঠিক কিনা? ঠিক হইলে ঠিক বলেন, না হইলে বাবার বেটার মতো জাগে না, হুজুর তোর কথা বেঠিক বলে দেন, ঠিক না বেঠিক? ও ভাই মনে রাখবা, 1 ওয়াক্ত নামাজ তোমার জামাতে পড়ার অভ্যাস। আজকে তুমি টাস খেলা দেখে জামাতে রওনা করছো, কিন্তু টাস খেলা দেখে তুমি ওখানে বসে গেলা, দাঁড়াই গেলা, তুমি 1 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়তে পারলা না, 1 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে জামাতে আইসে পড়তে পারলা না। এমনও হতে পারে তোমার কপাল পড়ে গেছে, তুমি আল্লাহর ঘরে আর জীবনে ঢুকতেই পারবা না, ঠিক কিনা? আছে না? না, অনেক মুসল্লি আমি দেখি এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, এখন আসে না, এখন টাসের মজা পায়ে গেছে, এখন রাস্তায় বসে বসে কুত্তায় প্রস্রাব করে, তারপরও টাস খেলা দেখে না, খেলে, জোরে কর, ঠিক কিনা? আরে সেদিন এক যুবককে হুজুর দেখেন রাস্তায় বসে আছে, টাস খেলে, পিছন দিক দিয়ে কুত্তা ঠ্যাং জাগিয়ে প্রস্রাব করতেছে, আছে না? নাই? এই পাগল আছে না? না, একটা কথাও অযৌক্তিক বলবো। 1 ওয়াক্ত নামাজ আপনি পড়তে না পারলে মনে করবেন আমার উপর আল্লাহর শাস্তি আসছে, এটাই শাস্তি। আমি জামাতে নামাজ পড়তে পারলাম না, এটাই আল্লাহর পক্ষ থেকে বড় একটা শাস্তি। নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এর আগের বয়ানে বলেছিলাম, কারো যদি নফল ইবাদত করতে অনীহা আসে, কয়েকদিন পরে দেখা যাবে সে সুন্নাত ইবাদত করতে পারে না। কারো যদি সুন্নাত পড়তে অনীহা আসে, কয়েকদিন পরে দেখা যাবে সে ওয়াজিব ইবাদত করতে পারে না। যখন ওয়াজিব ইবাদত করতে অনীহা আসে, সে দেখবে আরে কয়েকদিন পর ফরজ আমার পড়তে মনে চায় না, ফরজ ভালো লাগে না। সেজন্য প্রাণের ভাইয়েরা, কাম কো কাম মে পৌঁছাতি হয় আঞ্জাম কো, আল্লাহু আকবার। কাম কো কাম নে পৌঁছাতি হয় আঞ্জাম কো, ইবতিদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেহি। কোন একটা কাজ শুরু করা কঠিন, শুরু করা কঠিন, শেষ করা কঠিন। আল্লাহর উপর ভরসা কইরা আপনি ভালো কাজ শুরু করেন, নিশ্চয়ই আমার আল্লাহ সফলতা দান করবে। তার প্রমাণ হলো আপনাদের এই জামিয়া কাসিমিয়া মাদ্রাসা মসজিদ। এখানে এত অল্প সময় এত সুন্দর ছোট্ট একটু মসজিদ মাদ্রাসা হবে, কেউ কোনোদিন কল্পনা করছেন?
বলেন সবাই করছেন? আমি তো করিনি। এমনকি আমাকে অনেক এসে বলছে, হুজুর আপনার মান সম্মান ইজ্জত সব যাইব। আমি বলতাম আমার মান সম্মানিত আছেই বা কি, আর যাইব নাকি, থাকলে না যাইব। না তা বলি নাই, আপনি পারবেন না তো, আপনি পারবেন না, আপনি ওইটা চালাইতে পারবেন না। আমি বলছি আমি যদি চালাই পারবো না, আর আমার আল্লাহর উপরে ভরসা করে যদি আমি চলি, আমার আল্লাহ চালাইবে। দিনের কাজ কেউ করতে পারে না, তখনই করতে পারে আল্লাহ করায়। কে করায়? আর জোরে বলেন কে করায়? আমার প্রাণের ভাইরা, قال رسول الله صلى الله عليه وسلم ما من ثلاثة في قرية ولا بدو ولا تقام فيهم الصلاة إلا استحوذ عليهم الشيطان فعليك بالجماعة فإنها يأكل الذئب القاسية। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন সমাজে, কোন ঘরে, কোন বাড়িতে যদি প্রাপ্তবয়স্ক 3 জন পুরুষ থাকে এবং সে নামাজ জামাতে আদায় করে না, শয়তান তার উপরে প্রধান্য বিস্তার করে, প্রভাব বিস্তার করে। প্রাপ্তবয়স্ক 3 জন পুরুষ যে ঘরে আছে, সেই ঘরে যদি জামাতে নামাজ পড়া না হয়, তাহলে ওই ফ্যামিলির প্রাপ্তবয়স্কের সকলের উপর কে প্রভাব বিস্তার করে? শয়তান প্রভাব বিস্তার করে। সুতরাং ফালাইকা বিল জামাআহ, নবীজি বলেন সুতরাং আমার উম্মতেরা অবশ্যই তোমরা নামাজ জামাতে পড়বে। বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? অবশ্যই তোমরা নামাজ কিতে পড়বে? জামাতে পড়বে। কেন কেন কারণটা কি? ফাইন্নাহা ইয়াকুলুয যিবুল কাসিয়াহ, কারণ কোন ময়দানে যদি একটা বকরি, ভেড়া, দুম্বা থাকে, খুব অল্প সময়ের মধ্যেই তাকে কোন হিংস্র জানোয়ার এসে থাবা মাইরে নিয়ে যাইতে পারবে কিনা? আর যদি নাকি কোনো ময়দানে, মাঠের ভিতরে একটা ভেড়া, বকরি, দুম্বার পাল থাকে, ভেড়া, বকরি, দুম্বার পাল থাকে, শয়তান খুব দ্রুত তার ভিতর থেকে থাবা দিয়ে একটা নিতে, হিংস্র প্রাণীরা একটা থাবা দিয়ে দ্রুত নিতে পারবে না। আমরা একা একা নামাজ পড়লে শয়তান যত ধোঁকা দিতে পারে, দ্রুত জামাতে নামাজ পড়লে অত দ্রুত ধোঁকা দিতে পারে না। আর একটা চমৎকার কথা হলো ভাই, একা নামাজ পড়লে আমার নামাজ কবুল হতেও পারে, না হতে পারে, গ্যারান্টি নাই। জামাতে নামাজ পড়লে নামাজ কবুলের গ্যারান্টি আছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন, আরাফার ময়দানে হজ করার শেষে জাবলে রহমাতের পাশেই ঘুমিয়ে পড়ছেন। স্বপ্নে দেখতেছে লক্ষ লক্ষ হাজির ভিতর থেকে মাত্র একজন হাজির হজ কবুল হয়েছে, আর কারো হজ কবুল হয় নাই। জুনায়েদ বাগদাদী কেঁদে কেঁদে বুক বাসে আর বলে, আল্লাহ, লক্ষ লক্ষ হাজির ভিতর থেকে মাত্র একজনের হজ কবুল হয়েছে, ওই লোকটা আমি হইতেও পারি, নাও হইতে পারি। বলে বলে কাঁদে, বিরে বিরে কাঁদে, মাথা ঠোকরায় জমিনে আর কাঁদে। এক পর্যায়ে আসমান থেকে আওয়াজ আসছে, জুনায়েদ রে, ওই একজনের ওসিলায় আরফার ময়দানের ছোট বড় সকলের হজ কবুল করা হয়েছে। আমার প্রাণ ভাইরা, একজন হাজির কারণে যদি আরফার ময়দানের সকলের হজ কবুল হতে পারে, আমার বিশ্ব নবী বলেছেন, মুসল্লিরা যখন জামাতে নামাজ পড়ে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলে, দেখ আমার বান্দা কত চমৎকার করে আমারে ডাকে, কপালটারে ঠেকাইলো, নাকটারে ঠেকাইলো, হাত দুইটারে জমিনে রাখলো, হাঁটুটারে রাখলো, পাটারে রাখলো, এরপরে কত সুন্দর করে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, জোরে জবান খুলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে যখন আমার আল্লাহ বলতে থাকি, ইমাম সাহেব যখন সালাম ফিরায়, ফেরেশতারা কয়, আল্লাহ অমুকে ভালো করে ওযু করে নাই, অমুকের গালে দাড়ি নাই, আল্লাহ অমুকের মাথায় টুপি নাই, আল্লাহ অমুকে ভালো করে তাসবিহ পড়তে পারে নাই, আয় আল্লাহ সুন্দর করে সিজদার রুকু দিতে পারে নাই। আমার আল্লাহ বলে, ফেরেশতা শোন, এই জামাতের ভিতরে যারা যারা নামাজ পড়ছে, কার নামাজ কোন ধরনের আমি জানি, একজনের নামাজ আমার আল্লাহ, আমি আল্লাহর পছন্দ হয়েছে, তাই গোটা জামাতের সকল মুসল্লিদের নামাজ কবুল করে নিছি। আমার নবী সেজন্যই বলছে, ফাআলাইকা বিল জামাআহ, ও আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ো।
বুঝলাম না কিভাবে ওয়াজ করে, মনে হয় নিজেকে নিজেই ধোঁকা দিচ্ছি। একজন মুসল্লি তো পরিবর্তন হচ্ছে না, একজনের মধ্যে তো আমল দেখছি না। আমার নবী অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে হযরত বেলালে হাবশী আযান দিল, নবীজি খবর পাঠাইলো, যাও আবু বকর ইমাম হয়ে নামাজ পড়াইতে বলো। নবীজি ওযু করলেন, মেসওয়াক করলেন, বিছানার ভিতরে কাতরাইতেছে, অসুস্থ। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে তোলো। আম্মা জান হুজুরের মাথাটা উঁচু করলো। আমার নবী মসজিদে নববীর দিকে তাকায়া কান্না শুরু করে দিছে। আম্মা জান বলে, হুজুর আপনার সুস্থ মানুষ কেন কাঁদে? আপনার সাহাবীরা তো সবাই জামাতে নামাজ পড়তেছে। আম্মা জানের এই কথা শুনে নবীজি বলে, আয়েশা রে, আমার এই কান্না কোনো বেদনার কান্না নয়, আমার এই কান্না হলো খুশির কান্না। আমি চাই আমার সাহাবীরা যেমনি ভাবে আমার জীবদ্দশায় সুন্দর করে জামাতে নামাজ পড়তেছে, আমার ইন্তেকালের পরেও যেন আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ে। ও ভাই, বাঁচবেন কয়দিন জানেন? আমি তো জানি না কয়দিন বাঁচবো। ও আল্লাহ, কিছুই তো কামাই করতে পারলাম না, শুধু গুনাহ আর গুনাহ। ওই কবরে কেমনে থাকবো? এই যে মাস্টার নুরুল ইসলাম সাহেব মারা গেল, বাড়িওয়ালা মানুষ, থাকতে তো পারবো না। আপনি আমিও কেউ থাকতে পারবো না রে বাবা। ওই যে মুসল্লির নামাজ পড়ি, এই যে মসজিদের যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন, যদি সত্যিকার 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি রে বাবা, রুহটা কবজ হওয়ার সাথে সাথে জমিন বলবে, আল্লাহ আমরা সাক্ষী, তোমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই মসজিদে পড়তো, অমুক মসজিদে পড়তো। আমরা সাক্ষী, সে সেজদা দিত, এই জমিনে সেজদা দিত, তোমার কুদরতে কদমে সেজদা দিত, আল্লাহ আমরা সাক্ষী। এইভাবে যখন আল্লাহর সৃষ্টি জীবরা সাক্ষী দিবে, ওই রাস্তা সাক্ষী দিবে, হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যেও মসজিদে গেছে, আল্লাহু আকবার। শীতের মধ্যেও সব মসজিদে গেছে, শীত সাক্ষী দিবে, গাছপালা তরুলতা সাক্ষী দিবে, সে তো মসজিদে হাজিরা দিছে। আল্লাহ আল্লাহ বলবে, আমার যে বান্দা মসজিদে হাজিরা দিছি বলে, আমার মসজিদ সাক্ষী দিচ্ছে, আমার জমিন সাক্ষী দিচ্ছে, আমার রাস্তা সাক্ষী দিচ্ছে, আমার গাছপালা সাক্ষী দিচ্ছে, আমার চাঁদ সূরজ সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহর বড় দয়া হয়। হাজারো গুনাহগার হলে ওরে কেমনে আমি শাস্তি দেই, ওই নামাজে হাজিরা দেওয়ার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। মনে চায় না জামাতে নামাজ পড়তে? মনে চায় না? ও বাবা, মনে চায় না? কই মনে চায়, কিন্তু মসজিদে তো আসেন না, জামাতে তো খুঁজে পাওয়া যায় না। তার মানে ওয়াজ বিশ্বাস হয় না, আলেমের কথা না হয় বিশ্বাস করেন না, কোরআন বিশ্বাস হয় না, হাদিস বিশ্বাস হয় না, আমার আল্লাহ আছে বিশ্বাস হয় না। যদি আল্লাহরে বিশ্বাস করে থাকেন, কোরআন হাদিস বিশ্বাস করে থাকেন, পিছনে কি গেছে না গেছে তা সব ছেড়ে দেয়। আজকের জুমায় নিয়ত করেন, আমি বাকি জিন্দেগিতে যতদিন আছি আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। পারেন? নিয়ত করতে পারেন? এমন একজন আছে, হুজুর আজকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়বো না, মসজিদ ছাড়া পড়বো না, জামাতে পড়বো, নিয়ত করছি, অক্ত মতন করবে, এমন কেউ আছেন? একজন আছেন? দেখি আল্লাহরে দেখান তো, দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। যারা নামাজ পড়ার নিয়ত করেন তাতেও সব আছে, হাতগুলো জাগান। নিয়ত যারা করছেন অক্ত মতন জামাতে মসজিদে নামাজ পড়বো, 2 হাত আল্লাহর নাম নিয়ে দাঁড়ান, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এই যে নিয়ত করছেন না, আমি জামাতে নামাজ পড়বো, মসজিদে নামাজ পড়বো, এখন যদি নাকি আগামী আসর রক্ত আসার আগেই মওত হয়ে যায়, আমার আল্লাহ বলবে, বান্দা নিয়ত করছিল আসরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে, ওর নিয়তের কারণে আমি আল্লাহ ওরে মাফ করে দিলাম।
ভালো নিয়ত করা লাভ না লস? ভালো কাজে নিয়ত করা লাভ না লস? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন। আল্লাহর নবী বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له برأتان। নবীজি বলেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য 2টি পুরস্কার ঘোষণা করছে। একটু জোরে সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরুল্লাহ নিয়ে যে নামাজ আদায় করবে, তার জন্য পুরস্কার কয়টি? কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? 1 নম্বর পুরস্কার হলো বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। আল্লাহ পাক তার নামটি জাহান্নামীদের লিস্ট থেকে কেটে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আমার নামটা জাহান্নামের লিস্ট থেকে কাটা যাক, আমি চাই না? আপনি চান না? তাহলে তাকবীরুল্লাহর সাথে 40 দিন জামাতে নামাজ আদায় করতে হবে। আর দ্বিতীয় পুরস্কারটি হলো আল্লাহ পাক তার নামটি মুনাফিকদের দফতর থেকে কেটে দিবে। আমার প্রাণের ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ফি মসজিদে জামাআতান 40 লাইলা লা তাফুতু রাকাতাল উলা মিন সালাতিল ইশা কাতাবাল্লাহু লাহু ইতকাম মিনান নার। ফজিলতের হাদিস, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত ইশার নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, 2 ওয়াক্ত নামাজ, এই 2 ওয়াক্ত নামাজে যদি তোমরা মুসল্লিদেরকে হাজিরা দেখো, উপস্থিত দেখো, তবে তোমরা সাক্ষী দিতে পারো তারা বেহেশতি। সুবহানাল্লাহ। একটু জোরে করো সুবহানাল্লাহ। সেই 2 ওয়াক্তের নামাজ, 1 ওয়াক্ত হলো ইশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। এই 2 ওয়াক্তের নামাজে যে মুসল্লিদেরকে তোমরা উপস্থিত দেখবে, তোমরা নিজেরা তাদের ব্যাপারে ধারণা করতে পারো এই লোকগুলা বেহেশতি। আসলে ঠিকই বলছি, নবীজির হাদিস সত্যি সত্যি। ফজরের নামাজে আসি আর মুসল্লিদেরকে কম সংখ্যায়, খুবই কম হাজিরা দেখি, তোর মনের থেকে দোয়া আসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই মহল্লায় এই লোকগুলা, এই কয়েকজন মানুষ ফজরের জামাতে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যারা মসজিদে থাকি, মাদ্রাসা ছাত্র শিক্ষকরা, এরা তো পড়তেই হবে, ভিন্ন কথা। কিন্তু বাহির থেকে যারা ফজরের নামাজে হাজির হলো, নবীজি বলছেন তোমরা ধারণা করতে পারে লোকগুলো বেহেশতি। আর অন্য হাদিস আমার পানের নবী বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, অর্ধেক রাত্র নফল নামাজ পড়ার সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাত আদায় করবে, বাকি অর্ধেক রাত্র নফল নামাজ পড়ার সব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সওয়াবের কথা বললাম, সুবহানাল্লাহ বললেন, বাস শেষ, ঠিক না? আর কিছু করার আছে? আর করার আছে কিছু? এত সওয়াব আল্লাহ, এত ফজিলত শুনলাম, কান দিয়ে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ মা সুবহানাল্লাহ বললাম, শেষ নাকি জামাতে নামাজ পড়তে হবে? জোরে বলেন, একটু জোরে বলেন। শেষ কথা বলি, শেষ করছি। শেষ কথাটি হলো, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, আল্লাহর কাছে এই ঠোঁট দিয়ে যা বলবে আল্লাহ তাই তাকে দান করবে। বিশ্বাস না হলে আমল করে দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবার আল্লাহর কাছে বলেন। কার কাছে? ক্যান্সার হয়েছে, পায়খানার রাস্তায় ক্যান্সার, লোকটি কাঁদে, বলে কাঁদতো না, কাঁদে কি করবা, থেরাপি দেব, তমুক করবা, সব দিতে থাকো, শুধু আল্লাহকে গভীর রাত্রে উঠা নবী এবং সাহাবীরা যেমনি ভাবে নামাজে সেজদা দিয়ে কাঁদতো, আল্লাহর কাছে বলতো। আমি বললাম, ওইভাবে বলবো, আল্লাহ আমার ছেলে বাঁচাইতে পারবে না, মেয়ে বাঁচাইতে পারবে না, আমার আত্মীয় স্বজন কেউ বাঁচাইতে পারবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তুমি বাঁচাইতে পারবা। আমি তোমার সাথে একটা ওয়াদা করলাম, 5 ওয়াক্ত নামাজ আমি জামাত ছাড়া পড়ব না। আমার আল্লাহ এত শুনে, আমার আল্লাহ সে কথাটাই আয়াতে শুনতে বললেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি ফালইস্তাজিবু ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটির স্ত্রী
সেও কান্নাকাটি করতেছে, স্বামীর পিছনের রাস্তায় ক্যান্সার। আমি বলি, তাকেও বললাম কারো কাছে অভিযোগ দিয়েন না, কোনো মাজারের শক্তি নাই, কোনো পীরের শক্তি নাই, কোনো ডাক্তারের শক্তি নাই, কারো কোনো শক্তি নাই রোগ থেকে সেবা দেওয়ার। আমার আল্লাহ একমাত্র রোগ থেকে সেবা দিতে পারে। আপনি কান্নাকাটি করবেন গভীর রাত্রে, স্বামীর জন্য দোয়া করবেন। স্বামী স্ত্রী দুজনে মিলে যখন দোয়া করলো, লোকটা এখনো জিন্দা আছে, আল্লাহ ক্যান্সার থেকে মুক্ত করে দিছে। সত্য বললাম, স্ত্রী বললাম আপনি কাঁদে আল্লাহর কাছে বলেন, আর যার ক্যান্সার হয়েছে তারে বললাম আল্লাহর সঙ্গে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমি জামাতে পড়বো, আমার আল্লাহ আপনাকে ক্যান্সার থেকে হেফাজত করবে। লোকটা এখনো জিন্দা আছে, আমার আল্লাহ পারে না? জোরে বলেন পারে না? আরো জোরে বলেন পারে না? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন। জামাতে নামাজ পড়ার মজা আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এটা মজা আছে না নাই? স্বাদ আছে না নাই? একা একা নামাজ পড়লে মনে হয় গৈসা গৈসা কি পড়লাম না পড়লাম। জামাতে নামাজ পড়লে সালাম ফিরানোর পরে মনে একটা স্বস্তির আসে, আলহামদুলিল্লাহ। আর যদি জামাত হয় একজন হক্কানি আলেমের পিছনে, একজন আমলদার আলেমের পিছনে, একজন ভালো মানের আমল আলেমের পিছনে, তখন তো সোনার উপরে সোহাগা। সালাম ফিরানি মনে হয় কেমন যেন একটা অতুলনীয় আনন্দ আমার ভিতরে বিরাজ করতেছে, ঠিক কিনা? মক্কা মদিনায় নামাজ পড়েন, দেখবেন কি মজা। পেটে ভাত নাই, পরনে ভালো কাপড় নাই, হাজার হাজার মাইল দূর থেকে অতিক্রম করে মাত্র নামাজ পড়লাম, কিন্তু ইমামের পিছনে যখন নামাজ পড়া হলো, সালাম ফিরাইলো, মনে হয় সারা জীবনের সব ক্লান্তি মুহূর্তের মধ্যে আমার থেকে দূর হয়ে গেছে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।